মুফতি সাহেব বলল কি কায়দা ইনশাআল্লাহ বললো দেখ মানে শয়তানের চোখ ভুরু হয়ে যাবে এরা সব 5 ওয়াক্ত নামাজি তো বুঝতে পারলি কি কায়দা ইনশাআল্লাহ বলছে আর আমরা আল্লাহর হুকুমি ইনশাআল্লাহ মুসলমানের বাচ্চা সব জায়গায় যায় সব করি নামাজ পড়ি না জোরে বলুন নামাজ পড়ি না পড়ি না বললি ভুল হবে মিথ্যে কথা বলা কে বলে নামাজ পড়ি না শুক্রবার পড়ি কি বা মানে শুকনো মোল্লা তোদের একটু লজ্জা লাগে না শরম দেই কোন লজ্জায় আমরা বলি আর এখন বললি তো গায়ে লাগবে এই বাবু সত্যি কথা বলতে গেলি এখন নতুন জুতো কিনে মসজিদে নিজাদি ভয় লাগে আল্লাহর কিরে বাবা এ হ্যাঁ না আপনাদের পাড়ার জামাই নতুন সরবাড়ি ওর কপাল খারাপ সারা যেদিন এসে শুক্রবার কি বা অন্য বার এলি ওনার মসজিদে যাবি কিন্তু শুক্রবার যেতে হবে না নইলে গ্রামের লোক বলবে শালা করিমের জামাই কি কাউরা রে সারা সপ্তাহ নামাজ না পড়ে শুক্রবার নামাজ পড়বি এটা পুরো খ্রিস্টান বলবে না বলুন ও দেখবেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে শুক্রবার মসজিদে যাবে না এখন সরবারি যাবো বলে উস্তির হাত থেকে 700 টাকা দিয়ে নতুন জুতো কিনে এনেছিল বুঝলে ওই জুতো পরে নামাজ পড়তে গেছে মসজিদে জুতোটা বাইরে খুলে মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ নামাজে দেড়ে বলছে আল্লাহ বেরুলি মাল পাবো তো হ্যাঁ না বললাম বেরুলি মাল ঠিক থাকবে তো ফেরেশতারা এসে চোখ হলুদ হয়ে যাচ্ছে আল্লাহ মাল নামাজের ভিতরে কি চালাচ্ছে আল্লাহ বলে চুপ কর সিডিং বাল নামাজ পড়ছি হ্যাঁ না যারা মসজিদ থেকে জুতো চুরি করে বিশ্বাস করুন ভর্তি পারলি আল্লাহর কি রায় বুঝতে পারি এত বড় চিডিং বাজের বাচ্চা সারাদিন আমার জুতো পরে ঘুরতে মসজিদে বেরিয়ে কার মাল পাই গোলাচ্ছি বুঝতে পারি বুঝতে পারি তাহলে ইচ্ছা গোনায় মানে ধরতে পারলি ইন্নালিল্লাহ আর ধরতে না পারলি বলো ঠিক বলে ও তো জিবরাইলের ফু তো ভাই হেভি ধরে ধরতে পারলি ইন্নালিল্লাহ ধরতে না পারলি সুবহানাল্লাহ 700 টাকার মাল বিসমিল্লাহ বলে চালিয়ে দিল যে জাতি আজ পর্যন্ত খোদার ঘরে মসজিদে চুরি করতে